সো আমি হচ্ছে রমন পাল। সো আমি আজকে ক্লাস সিক্সের আমি ক্লাস সিক্সের আজকে করাবো তোমাদের হচ্ছে কোষে দেখি আটটা। সো প্লিজ দেখো এবং করো কীরকমভাবে হচ্ছে সব আমি ডিটেলস একদম করে দেখিয়ে দেবো। সো বোর্ডের থেকেই বুঝে নিবে তোমরা। সো প্রথম অঙ্কটা আমরা করা এবার স্টার্ট করবো। কি বলেছে ফার্স্ট, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা এত টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো। সো আমি অঙ্কটা করে দিচ্ছি, বুঝে নিতে হবে। তো ফার্স্ট তো আমাদের দেখাতে হবে, এদিকে লিখে নিতে হবে। কোথায় দেখি, 8। ওকে, তো ফার্স্ট আমাদের এখানে লিখে নিতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমাদের কোষে দেখি 8 লিখতে হবে। তো এবার একে দাগটা করবো, বারবার পড়ে যাচ্ছে আমার। এক করছি তোমার একটু আছে, আরে এক্ষুনি পড়ে যাবে সব কিছু। আস্তে আস্তে খুলছি, ঢুকবে নি। ঠেলো ঠেলো, আস্তে করে ঠেলো, বাইরে থেকে ঠেলো না হবে না। ভিডিও হচ্ছে, ওইসব বন্ধ করো, ওইসব করো না বলছি না, মোবাইল পড়ে যাবে। এবার সো আমাদেরকে লিখে নিতে হবে কোষে দেখি 8। দেখতে পাচ্ছ কি একটু ছোট লাগছে, তা একটু করে নাও। আমি তো একটু কাছে আনছি, দাঁড়াও বোর্ডটাকে, বোর্ডের কাছে দাঁড়াও। সো এবার হয়তো তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 8টা ঠিক মতো। সো এবার আমরা করতে চলেছি যেটা, সো এবার একের দাগ দিয়ে আমরা করব। সো প্রথমে লিখবো আমরা 175 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। সো এত টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায়, হ্যাঁ 1/175/50 কিগ্রা মাছ। আর এত টাকায় পাওয়া যায়, 17 টাকায় পাওয়া যায় 1 গুণিত 874/50 বাই যেটা হচ্ছে আমাদের 175/50। সো এইটা হচ্ছে বেসিক জিনিসটা। এবার কাটাকুটি যেরকম করি কাটাকুটি করব। তো ফার্স্ট আমাদের এখানে কেটে নিলাম, কাটতে হয়েছে 5। এবার হচ্ছে এদিকে 5 কিগ্রা মাছ। সো এটার উত্তর, হ্যাঁ সো এটার উত্তর বেরালো 5 কিগ্রা মাছ। সো এদিক থেকে 5 কিগ্রা মাছ হচ্ছে। এবার পরের অঙ্কটা দেখি, এটা
মিটাচ্ছি, এটা মিটাচ্ছি। হ্যাঁ, এবার হবে 2 এর দাগের অঙ্কটা। আমি আজকে টোটাল তোমাদের 3টে অঙ্ক দেখিয়ে দেবো, এর পরের পার্টে নেক্সট পার্টে বাকিগুলো দেখিয়ে দেবো। বেরিয়ে আয়। আর 2টা অঙ্ক আছে করে দে। পরে করবি, আবার যে করবি তো আয়। আরে দুটো আবার যে করবি এটা বন্ধ করে কি বই বলছিস? আরে বন্ধ খোলা করে আছে, তুমি খোলো। মানে আবার করবি পরে আয় নাই। আরে তাহলে একটা অঙ্ক, বলেছি। 2টা অঙ্ক করে যাচ্ছি আমি, তুই খাও। সো 2টা তো কি বলেছে, বেসিক জিনিসটা বুঝে নাও তোমরা। বলেছে দুধের বেসিক জিনিসটা কি বলেছে, 1.7 মিটার মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি। তাহলে 1 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় 1/7টি, আর এত মিটারে তৈরি হয় 7টি। আমার পিডিএফ এর কোনো লিঙ্ক নেই, আমি তোমাদের পিডিএফ এর কিছু লিঙ্ক দিতে পারি না। সো তোমরা যা যা দেখছো এই ইউটিউব থেকেই দেখতে পাবে, এর চেয়ে বেশি কোথা থেকেও দেখতে পাবে না। এটাই মানে আমি ইউটিউবে করি, আমি পিডিএফ টিডিএফ খুলি না, এইখানেই করি, পিডিএফ আমার নেই। সো যেটা করছিলাম করে দিচ্ছি তোমাদের। সো এটার উত্তর হচ্ছে তোমাদের 18টি। তাহলে আমি একবার তোমাদেরকে বলে দিই কী হয়েছে অঙ্কটা। 1.7 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি। 1 মিটারে কাপড় তো 1 মিটারে কাপড় ফ্রক তৈরি হয় 1/1.7টি। এত মিটার কাপড়ে মানে 30.6 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় 1 গুণিত 30.6/1.7, কাটাকুটি করে 18 হলো। 18 উপরে আছে মানে 3.6 কেটে 18 করলাম, আর 1.67 কেটে কিছু করিনি, 18 হলো উত্তর। সো এরপরের অঙ্কটা করছি, 3 দাগ। এত মিটার এত লিটার জল ধরে একটি বোতলে। 1 লিটার জল ধরে দুটি বোতলে, আর 48 লিটার জল ধরে 1 গুণিত 51 গুণিত 10 বাই এত মিটার বোতলে এত ঘন্টা। তাহলে উত্তর হলো তোমাদের 40টি। তো এটা হলো তোমাদের উত্তর। আমি সরি একটু জিনিসটা ভুল করে দিয়েছিলাম, ভুল উত্তর বেরিয়ে গেল। 1 গুণিত দাঁড়া উত্তর লিখছি 10 12, তো সেটা করে আমাদের বেরাচ্ছে 12 12 4 48, 40টি। সো আমি তোমাদের এখানে 40টি বেরালো করে নিলাম অঙ্কটা। সো আমি তোমাদের আজকে 3টে অঙ্কই করালাম, এর পরের বার তোমাদের বাকিগুলো আমি তোমাদের করে দেবো, সলভ করিয়ে দেবো। এরপরের যবে নেক্সট ক্লাস হবে কালকে করিয়ে দেবো আমি তোমাদের। সো যারা যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যারা যারা পুরনো, যারা যারা ভিডিও অনেক দেখো কিন্তু লাইক করো না, প্লিজ একটু যারা যারা সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, তা আমাদেরকে সাপোর্ট করো। টাটা।